জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটা আগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি কি সত্যি একা, নাকি আমি আমার নিজের সঙ্গটাই ভুলে গেছি? একা থাকাটা কি শূন্যতা, নাকি নিজের গভীরতায় চলে যাওয়ার সুযোগ? আমি কি অন্যদের উপস্থিতিতে নিজের অস্তিত্বকে অনুপস্থিত রাখতে পছন্দ করছি? যদি কেউ আমার পাশে নাই থাকে, তাও কি আমি নিজের মূল্যটা নিজে বুঝতে পারবো? আমাদের ভ্যালিডেশন দেওয়ার কেউ নেই, তখনও কি নিজের মূল্যটা নিজে বুঝতে পারবো? এরপর কিছু প্রশ্ন আসে এরকম ধরনের, যেখানে আমাদের ম্যাক্সিমাম টাইম মনে হয় যে রাগ থেকে মুক্ত হতে গেলে, মানে রাগ যখন আমাকে কন্ট্রোল করছে না, আমি রাগকে কন্ট্রোল করছি, তখন আমাদের কিছু কিছু প্রশ্ন মাথায় আসে। একটু সেগুলো নিয়ে আলোচনা করি আজকে। রাগ করা ছেড়ে দিলে কি আমি খুবই দুর্বল হয়ে যাব? মানে লোকজন কি আমাকে খুব হালকাভাবে নিতে শুরু করবে? এই রাগ করাটা আমার ক্ষেত্রে কি পজিটিভলি কাজ করছে, নাকি আমাকেই গ্রাস করছে সমস্ত সিচুয়েশনে? এই রাগ পুষে রেখে কি আমরা ন্যায় চাইছি, নাকি আমাদের কষ্টটাকেই লালন করছি? কিছু ক্ষেত্রে দুঃখবিলাসী বলা যায়। রাগ করা ছেড়ে দিলে কি আমার হৃদয় পুরো শূন্য হয়ে যাবে বা খালি হয়ে যাবে, নাকি নতুন জায়গা তৈরি হবে নতুন নতুন জিনিস নিয়ে ভাবার বা কাজ করার? আমি কি রাগের ঊর্ধ্বে উঠে নিজেকে ভালোবাসতে পারবো? এই বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে বিভিন্ন রকমভাবে আসে এবং যায়, আমাদেরকে বিভিন্ন রকমভাবে কন্ট্রোল করে। আপনারাও বলুন, আপনাদের মাথায় এই সময়গুলোকে নিজেকে রাগ থেকে মুক্ত করার জন্য বা বিভিন্ন সিচুয়েশন যখন আমরা রাগ অবস্থায় রয়েছি সেই অবস্থাগুলোতে ডিল করার জন্য যেগুলো আসে, অবশ্যই আমাদের জানান, আমরা একটু আলোচনা করে দেখতে পারি।